5টা বছর পর আমার সন্তান আমার কাছে চলে আসবে, মা বলে ডাকবে, সন্তানকে আমি দেখব। সন্তান বিদেশ থেকে ফোন করেছে, মা আমি এখন মার্কেটের মধ্যে আছি, তোমাদের জন্য কি নেব একটু বলে দাও। সন্তানকে মা ডাক দিয়া বলে, সন্তান বাবা আমার জন্য কিছু নেওয়া লাগবে না, যদি নেওয়ার প্রয়োজন হয় তোর বাবার জন্য কিছু নে। বাবা তুই তাড়াতাড়ি আমার কাছে আয়, তোর মা ডাকটা শোনার জন্য আমি অপেক্ষায় আছি রে বাবা, তোর মুখটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি। বাবা তুই তাড়াতাড়ি চলে আয়, আমার জন্য কোনো কিছুই লাগবে না। সন্তান বিদেশ থেকে সবার জন্য মার্কেট করলো, বাবার জন্য মার্কেট করেছে, মায়ের জন্য মার্কেট করেছে, ভাইয়ের জন্য মার্কেট করেছে, বোনদের জন্য মার্কেট করেছে, স্ত্রীর জন্য মার্কেট করেছে, সন্তানের জন্য মার্কেট করেছে। এবার সন্তান বিদেশ থেকে ফোন দিয়েছে, মা আমি দেশের মধ্যে রওনা দিয়ে দিলাম, ও মা দোয়া করো আল্লাহ পাক রব্বুল আমিন যদি বাঁচিয়ে রাখে, বিপদ আপদ যদি না হয় আগামী কাল আমি পৌঁছে যাব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জীবনটার অনেক বড় দাম, এই জীবনের সদ্ব্যবহার করতে হবে। ও মুসলমান এই হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই, কার কখন আজরাইল চলে আসে ভাই বলা যায় না। এই জন্য মুসলমান ও আল্লাহর গোলাম, সন্তান এরকম ভাবে বিদেশ থেকে যখন বাংলাদেশের মধ্যে চলে আসলো, সন্তান যখন ঢাকা শহরের মধ্যে পৌঁছে গেছে, মায়ের কাছে ফোন দিয়া বলতেছে, মা আমি ঢাকার মধ্যে পৌঁছে গেছি, আর মাত্র 3-4-5 ঘন্টার মধ্যে আমি বাড়ির মধ্যে পৌঁছে যাব। মায়ের কি আনন্দ, মায়ের কি এরকম আনন্দে আত্মহারা হয়ে গেছে। মা সঙ্গে সঙ্গে তার সন্তানগুলাকে ডাক দিয়া বলে, বাবা বহুদিন পর তোর ভাই বিদেশ থেকে চলে আসছে, নতুন কাপড় বিছাও, বিছানাটা নতুন করে বিছাও, বালিশের কাপড়গুলা নতুন কাপড় লাগাও, তোর ভাই চলে আসছে অনেক দূর থেকে। মা এরকম ভাবে সন্তানদেরকে অন্য সন্তানের কথা বারবার বলতেছে, কিন্তু অনেক সময় হয়ে গেল এখনো পর্যন্ত ছেলের কোনো খবর নাই। মায়ের বুকটা কেমন জানি ধরপড় ধরপড় শুরু করে দিয়েছে, এখনো পর্যন্ত কেন আমার সন্তান পৌঁছে না। তার বাবাকে ডাক দিয়া বলতেছে, স্বামী একটু আপনি দেখেন তো কি ব্যাপার, সন্তান এখনো পর্যন্ত বাসার মধ্যে কেন পৌঁছতেছে না। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, বর্তমান ঈদের সময় রাস্তাঘাট অনেক জ্যাম, এই জন্য হয়তো রাস্তার মধ্যে একটু জ্যামের মধ্যে আটকা পড়ে গেছে, তুমি কোনো টেনশন করবা না, অবশ্যই সন্তান নির্ধারিত টাইমের মধ্যে পৌঁছে যাবে। বাবা সন্তানের মোবাইলের মধ্যে ফোন লাগায়, কিন্তু সন্তানের ফোন থেকে সুইচ অফ, সন্তানের ফোনের মধ্যে ফোন ঢোকে না। বাবা তখন টেনশনের মধ্যে পড়ে গেল, কি হলো সন্তানের মোবাইলের মধ্যে কেন আর ফোন ঢোকে না। হঠাৎ করে কিছুক্ষণ পর সন্তানের মোবাইল থেকে যখন বাবার ফোনের মধ্যে ফোন চলে আসলো, ও মুসলমান ইমানদার, বাবা তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, মনে হয় সন্তান আমার কাছের মধ্যে চলে আসছে, এই জন্য সন্তান মনে হয় ফোন আমার কাছে দিয়ে দিল। বাবা যখন ফোনটা রিসিভ করেছে, দেখে আমার সন্তানের তো আওয়াজ না, অন্য একটা লোকের আওয়াজ। বলে, বাবা তুমি কে, তোমার পরিচয়টা কি? বলে, তুমি কি মোবাইল ওয়ালার বাবা? বলে, হ্যাঁ আমি মোবাইল ওয়ালার বাবা। ডাক দিয়া বলে, ও মোবাইল ওয়ালার বাবা, এখনো তুমি বাড়ির মধ্যে ঘুমাও, আর তোমার সন্তান এই জায়গার মধ্যে রোড অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে মনে হয় পড়ে আছে। মোবাইলটা আমি রাস্তার পাশের মধ্যে পেলাম, ডায়াল কলের মধ্যে তোমার নাম্বারটা পাইলাম, তাই আমি ফোন দিয়ে দিলাম। এ মোবাইল ওয়ালার বাবা, খুব দ্রুত তুমি চলে আসো অমুক জায়গায়, বাসের সংঘর্ষে, ট্রাকের সংঘর্ষে অ্যাক্সিডেন্ট করে অনেক মানুষ এই জায়গার মধ্যে নিহত হয়ে গেছে, অনেক মানুষের লাশ কাতার করে এই জায়গার মধ্যে ঢেকে রাখা হয়েছে, না জানি তোমার সন্তানটাও লাশের মিছিলে শামিল হয়েছে কিনা। বাবার তো কলিজার মধ্যে আর পানি নাই।
মা কেউ আর বলতে পারছে না। বাবা সঙ্গে সঙ্গে দৌড় দিয়া চলে গেল সন্তানকে আনার জন্য। মা তো মনে করেছে সন্তান মনে হয় কাছে চলে আসছে, সন্তান কাছে চলে আসছে, সন্তানকে এখন মা রিসিভ করবে। ভাই বোনদেরকে ডাক দিয়ে বলতেছে, তোদের ভাই মনে হয় খুব কাছে চলে আসছে, তোর ভাইয়ের জন্য তোরা ইস্তেকবালের জন্য দাঁড়ায় যা। এবার বাবা চলে গেল, গিয়া দেখে হায় হায় কতগুলা লাশ রাস্তার মধ্যে পড়ে আছে। বাবা গিয়া দেখে হায় কলিজার টুকরা সন্তান লাশের মিছিলের মধ্যে শামিল হয়ে গেছে। সন্তানটাকে বাবা ডাক দিয়া বলে, বাবা তোর জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম, এসে বাবা বলে ডাক দিবি বাবা। শেষ পর্যন্ত তোর মুখ থেকে বাবা ডাকটা আর শুনতে পাইলাম না। বাবা ডাক দিয়া বলে, সন্তান তোর মা কতদিন ধরে কোন জন্য অপেক্ষা করছে বাবা। আজকে 2 দিন 3 দিন থেকে তোর মার কোনো খাবারের কোনো হুঁশ নাই। সন্তান আমার চলে আসবে, আমাকে মা বলে ডাকবে। তোর জন্য কত রকমের আইটেমের খাবারের ব্যবস্থা করেছে রে বাবা। এখন আমি তোর মায়ের কাছে গিয়ে কি জবাব দিব? এ বাবা তুই তো ফিরলি কিন্তু এমন অবস্থায় ফিরলি যা কখনো আশা করি নাই। সন্তানটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে বাবা এবার বাড়ির মধ্যে যাওয়া আরম্ভ করেছে। মা হঠাৎ করে দেখে এরকম ভাবে একটা গাড়ি আসতেছে। মা তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। মা মনে করছে সন্তান মনে হয় কাছে চলে আসছে। হঠাৎ করে যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ, মা বলে হায় কার কপাল খুললো, এই বাড়ির এই গাড়ির আওয়াজ আমার বাড়ির মধ্যে কেন? মা এরকম ভাবে চোখ দিয়া পানি পড়তেছে, মায়ের বুকটা ধরপড় শুরু করে দিয়েছে। না জানি কার কপাল পুড়ে গেছে। হায় হায় এই জায়গার মধ্যে অ্যাম্বুলেন্স কেন? হঠাৎ করে মা তাকায় দেখে হায় যেই সন্তানের জন্য 4টা বছর 5টা বছর মা অপেক্ষা করেছে, ওই সন্তান লাশের মিছিলে শামিল হয়ে গেছে। এ মুসলমানি বান্দার, এই হলো মানুষের জীবনের, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় মানুষের মরণ হয়ে যেতে পারে রে ভাই। এই জন্য সাবধান, জীবনের মূল্যায়ন করা দরকার, সময়ের মূল্যায়ন করা দরকার। যে মা তোমার জন্য এত পাগল, যে বাবা তোমার জন্য এত পাগল, এ ভাই ওই মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। যারা দুনিয়ার মধ্যে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, দুনিয়ার মধ্যে এরা ফল পেয়ে গেছে। এই জন্য দুনিয়ার মধ্যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, আল্লাহ পাক রব্বুল আমিন খুশি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন যে তোমার মা বাবাকে রাজি করতে পারলে আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে, মা বাবাকে নারাজ করলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এ যুবক, তুমি এরকম ভাবে নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, হজ করো, উমরা করো, কোনো সমস্যা নাই। কিন্তু যুবক, তুমি যদি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, তোমার মা বাবার তুমি যদি কোনো খোঁজ না নাও, তাহলে তোমার এই নামাজ, তোমার এই রোজা, তোমার এই হজ উমরা, এইগুলা দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে না। কারণ পয়গম্বর বলেছেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবাকে রাজি করলে আল্লাহ পাক রাজি হয়ে যায়, মা বাবাকে নারাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যায়। এই জন্য যুবক ভাই, ওই মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের তৌফিক দাও। ও আল্লাহ, কখনো মা বাবার সঙ্গে যেন খারাপ ব্যবহার না হয়। যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছে, এখনো সময় আছে, মা বাবার পাওটা জড়ায়া ধরে মা বাবার কাছে গিয়া কান্দ। আর মাকে জড়ায়া ধরে ডাক দিয়া বলো, মা ও বাবা, দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গিয়ে তোমাদের সঙ্গে কত বেয়াদবি করেছি, তোমাদের কথা ঠিক মতো শুনি নাই, আমাদেরকে মাফ করে দাও।
দাও। কোন মা বাবা সন্তানকে ক্ষমা না করে কিন্তু পারে না। এই জন্য যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, মা বাবার পায়ে ধরে হলেও ক্ষমা নাও। আর যার মা বাবা দুনিয়ার মধ্যে নাই, ওই চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে ভাই, ও মায়ের কবরের কাছে গিয়ে এরকম ভাবে কান্নাকাটি করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ আমার মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এর সন্তান মা বাবার জন্য যদি তুমি দোয়া করো, ওই কবর থেকে মা তোমার জন্য রুহানি দোয়া দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, মায়ের দোয়াকে কবুল করে নিয়া, বাবার দোয়াকে কবুল করে নিয়া দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তোমার হেফাজত করতে পারে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের মধ্যে যাবেন। জিহাদের মধ্যে গেলে কি পরিমাণ সওয়াব হয়, জিহাদের মধ্যে গেলে কি পরিমাণ লাভ হয়, আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সাহাবায়ে কেরামের মাঝে বয়ান করলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান শোনার পর জিহাদের মধ্যে যাওয়া এই পরিমাণ তারা আগ্রহ প্রকাশ করলেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এসে আমার মায়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানের মধ্যে যেতে চাই, তবে পয়গম্বর আমার মা এবং আমার বাবা আমাকে জিহাদের ময়দানে যাইতে ওনারা বাধা প্রদান করেছে। কিন্তু পয়গম্বর জিহাদের ময়দানে যাওয়ার পরিমাণ ফজিলত, ও পয়গম্বর আমি এই পরিমাণ ফজিলত থেকে কখনোই বঞ্চিত হতে চাই না। ও মায়ার নবী, আমার মা বাবার কাছ থেকে এমন অবস্থায় আমি এসেছি যে আমার মা কাঁদতেছিল, তারপরেও মায়ের কান্নার দিকে আমি কোনো ভ্রুক্ষেপ করলাম না। মায়ের কান্নার দিকে ভ্রুক্ষেপ না করিয়া আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি। আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানের মধ্যে যাইতে চাই। এ নবীর উম্মতের দল, কথাগুলা দিলের কান দিয়ে বুঝতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আপনার নবী, আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবী যাও, তোমার জিহাদের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত যদি করতে পারো, এখন তোমার এটাই সবচাইতে বড় ইবাদত। এ মুসলমান, শুধু কি তাই বলে না, মায়ের খেদমত, বাবার খেদমত কি পরিমাণ করতে হবে, এর সম্মান কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পয়গম্বর দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছের মধ্যে চলে আসলো। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাগড়ি মোবারক ওই মহিলাকে বসার জন্য দিয়ে দিলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মাথার পাগড়ি একজন সাধারণ মহিলাকে দিলেন বসার জন্য। আল্লাহর পয়গম্বর যখন আলোচনা শেষ করে ফেললেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর একজন সাধারণ মহিলার জন্য আপনি আপনার মাথার পাগড়িটা কি জন্য তারে বসতে দিলেন? পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, সাহাবী তোমরা কি জানো ওই মহিলার পরিচয় কি? ওই মহিলাকে, ওই মহিলা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ও সাহাবায়ে কেরাম, আমি ছোট্টবেলা আমি আমার মায়ের দুধ খাইতে পারি নাই, আমার মা আমাকে লালন পালন করতে পারি নাই। আমি হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে গিয়া তার দুধ খেয়ে আমি মুহাম্মদ আজকে এখনো পর্যন্ত বেঁচে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। ইনি হলেন সে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। তার সম্মানে আমি আমার মাথা
মাথার পাগড়িকে দিলাম তাকে বসার জন্য। এ মুসলমান, এই হলো পয়গম্বর মাকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন, কি পরিমাণ সম্মান করেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা আল্লাহর পয়গম্বরের কাছে এসে হযরতে আবু হুরায়রা কাঁদতেছে। মায়ার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা তুমি কি জন্য কাঁদতেছো, কারণটা কি, কি জন্য কাঁদো? হযরতে আবু হুরায়রা চোখের পানি ফেলায় ডাক দিয়া বলে, পয়গম্বর আমার মা আমাকে মেরেছে, এই জন্য আমি কাঁদতেছি। পয়গম্বরে আরবি জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে কি জন্য মারে, কি জন্য তোমার মা তোমাকে মারলো? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আপনার দরবারের মধ্যে আসি, আপনার দরবারের মধ্যে থাকি, আপনি যা বলেন আমি তাই শুনি, এই জন্য আমার মা আমাকে বলেছে, বেটা আবু হুরায়রা তুই যদি মুহাম্মদের দরবার না ছাড়ো তাহলে আমি মা কিন্তু আমার বাড়িতে তোকে থাকতে দিব না। এই জন্য বেটা আবু হুরায়রা তুমি যদি আমার বাড়ির মধ্যে স্থান পাইতে চাও তাহলে মুহাম্মদের দরবার তোমারে ছাড়তে হবে। হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আমার মাকে বলেছি, ওগো মা আমি তোমার বাড়ি কেন, দুনিয়ার সব দরবার আমি ছাড়তে পারি, কিন্তু আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার আমি আবু হুরায়রা ছাড়তে পারবো না। পয়গম্বর ডাক দিয়া বলে, আবু হুরায়রা কি জন্য তুমি কাঁদো, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কেমনে নালিশ করব? ও পয়গম্বর আমি ভালো করে জানি আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, ও পয়গম্বর আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিয়া আমার মাকে আল্লাহ তাআলা ইসলামের ছায়া তলে নিয়ে আসতে পারেন। হযরতে আবু হুরায়রা তার কথা শোনার পর আমার মায়ার নবী সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দিয়া দাও। এ নবীর উম্মতের দল, কথাগুলা দিলেন কান দিয়া বোঝার চেষ্টা করো ভাই, আলোচনা বেশি লং টাইম করার কোনো সুযোগ নাই, অল্প কিছুক্ষণ কথা বলে আপনাদের কাছ থেকে বিদায়ের পালা ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা যখন তাকায়া দেখে আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলো। আবু হুরায়রা আর দরবারের মধ্যে না থাকিয়া হযরতে আবু হুরায়রা দৌড়ায় সাহাবায়ে কেরাম আজীব হয়ে গেল। আবু হুরায়রা অত্যন্ত ভদ্র একটা মানুষ, আবু হুরায়রা কোনদিন দৌড়ায় না। আবু হুরায়রার কি এমন হয়ে গেল যে আজকে আবু হুরায়রা দৌড়া দৌড়ি করতেছে, পিছন থেকে একজন সাহাবী দ্রুত গিয়ে আবু হুরায়রার পিছন দিক থেকে টান দিয়েছে, ডাক দিয়া বলে, আবু হুরায়রা ভাই তুমি দৌড়াও কেন, কোনো বিপদের মধ্যে পড়ে গিয়েছো কিনা? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলি, ভাই তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে খুব দ্রুত বেগে আমার বাড়ির মধ্যে পৌঁছতে হবে। বলে কি জন্য, বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? বলে না, আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করেছে। আরে ভাই আমি দেখতে চাই আমার মায়ার নবীর দোয়া আগে আমার বাড়ির মধ্যে গিয়া পৌঁছি নাকি আবু হুরায়রা দৌড়াইয়া আমি আমার মায়ের কাছে গিয়ে আগে পৌঁছতে পারি। হযরতে আবু হুরায়রা দেরি না করিয়া বাড়ির মধ্যে পৌঁছে দরজার মধ্যে একটা নক করলেন। হযরতে আবু হুরায়রা বলে, দরজার মধ্যে যখন একটা নক করলাম ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বললাম, মা আমি আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা বলে, কেমন জানি আমি ভিতর থেকে আমার মায়ের গোসলের এরকম ভাবে আওয়াজ পাইতেছিলাম। আবু হুরায়রা বলে, আমার মা। ডাক দিয়া বলে, বেটা আবু হুরায়রা একটু থাম, আমি আসতেছি, তোকে দরজা খুলে দিয়ে দিব। হযরতে আবু হুরায়রা বলে,
আমার মায়ের কণ্ঠের আওয়াজ শোনার পর আমি বুঝতে পেরেছি কেমন জানি আমার মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে আমার পয়গম্বরের দোয়া কবুলের আলামত শোনা যায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ হলো আমার মায়ার নবী। সব সময় মাকে সম্মান দেওয়ার কথা বলেছেন, নিজেও সম্মান দিয়েছেন। এই জন্য মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, মার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। কারণ একজন মা কত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মধ্যে লালন পালন করে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে চলে আসলেন। আসার পরে ডাক দিয়া বলে, পয়গম্বর বলেন তো আমি খেদমত করব কার? পয়গম্বর বলেন, তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবারও ডাক দিয়া বলে, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীর পরে আমি কার খেদমত করব? পয়গম্বর বলেন, তুমি তোমার মায়ের খেদমত করো। পয়গম্বরকে সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর এরপরে আমি আর কার খেদমত করব একটু আপনি আমারে জানান। পয়গম্বর বললেন, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার সাহাবী আবারও বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর চতুর্থবার বলেন তো আমি এবার কার খেদমত করব? আল্লাহর পয়গম্বর বললেন, তুমি তোমার বাবার খেদমত করো। এ নবীর উম্মত, পয়গম্বর মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার কেন বললেন? মুফাসসিরিন ইকরাম বলেন, মায়ের তিনটা কষ্ট এমন যেই তিনটা কষ্ট কোনো বাবা করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছে। বলে মায়ে কোন কোন তিনটা কষ্ট করে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তিনটা কষ্ট মা এত বেশি করে যে তিনটা কষ্ট কোনো বাবাই করে না। এই ধরে 3 গুণ মায়ের মর্যাদা বেশি। 1 নম্বর মায়ের কষ্ট, সেটা হলো মা 9টা মাস পর্যন্ত একটা সন্তানকে গর্ভে ধারণ করে। জীবিত মা একজন জীবিত সন্তানকে পেটের মধ্যে নিয়া মা 9টা মাস পর্যন্ত ঘোরাফেরা করে, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো শুইতেও পারে না। মায়ের কত কষ্ট একটা মা ভালো করেই জানে। ফ্যামিলির সমস্ত সদস্যগুলো খাবার দেওয়ার জন্য বসে গেছে, মা খাবার দাবারের জন্য তিনিও বসে গেছে। হঠাৎ করে সন্তান পেটের মধ্যে একটা ঘুতা দিয়েছে, মা ঠিক মতো থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে মা খাবার প্লেটটাকে রেখে মা দৌড়ে চলে গেলেন বমি করার জন্য, বিছানার মধ্যে শোয়ার জন্য। একটা মা কত কষ্ট করলো, 9টা মাস পর্যন্ত সন্তানকে পেটের মধ্যে ধারণ করলো। এ হলো মায়ের কষ্ট, এটা কোনো বাবাই করে না। 2 নম্বর মায়ের কষ্ট, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করার মতো কষ্ট। একটা মা প্রসব বেদনার যন্ত্রণা কত কঠিন কিভাবে সহ্য করে একটা মায়ে ভালো করে জানে। মায়ের যখন প্রসব বেদনার যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন মা সহ্য করা সম্ভব হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মধ্যে এমন একটা শক্তি দান করে দেন, যার কারণে মা এটাকে সহ্য করার মতো আল্লাহ তাআলা সৎসাহস মার মধ্যে দিয়ে দেয়। নতুবা ডাক্তারি সায়েন্স বলে, যেই পরিমাণ ব্যথা মায়ের ওঠে, এই পরিমাণ ব্যথায় কোনো একজন মা বেঁচে থাকার কথা না। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকে ধৈর্য ধারণ করার শক্তি দেয়। প্রসব বেদনার যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মা আশপাশের বান্ধবীদেরকে ডাক দিয়া বলে, বান্ধবীরা, এমনকি শ্বশুর শাশুড়িকে ডাক দিয়া বলে, আব্বা আম্মা, 7টা বছর হয়ে গেল, 8টা বছর হয়ে গেল আপনাদের বাড়ির মধ্যে এসে ঘর সংসার করলাম, না জানি আপনাদেরকে কত কষ্ট দিয়েছি, মাফ করে দেন। স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী অনেক কষ্ট দিয়েছি আপনাকে, আপনি মাফ করে দেন। এরকম ভাবে মা সবার থেকে মা এরকম ভাবে ক্ষমা চেয়ে নেয়, কারণ মা জানে আমি মনে হয় যেভাবে প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি মনে হয় আর দুনিয়ার মধ্যে বাঁচবো না। একটা
মা জীবন মরণের লড়াই বলা যায়, এমন একটা অবস্থার মধ্যে তৈরি হয়ে যায়। এটা কিন্তু বাবাই করে না, এটা শুধুমাত্র কেবলমাত্র একজন মাই করে। মায়ের 3 নম্বরের কষ্ট দুধ পান করা 2টা বছর পর্যন্ত, যেটা কোনো বাবাই করে না। এই 2টা বছর পর্যন্ত মা সন্তানকে এমন ভাবে লালন পালন করে, কখনো সন্তান প্রসাব করে দেয়। কনকনা শীতের রাতে সন্তান যখন মাকে ডান পাশে প্রসাব করে দেয়, মা সঙ্গে সঙ্গে সন্তানটাকে নিচে বাম পাশে হয়ে যায়। এই সন্তানটা যখন আবার বাম পাশে মায়ের শরীরের মধ্যে প্রসাব করে দেয়, মা সঙ্গে সঙ্গে আবার বুকের মধ্যে সন্তানটাকে নেয়। মা প্রসাব বেদনা প্রসাবের মধ্যে থাকে, কিন্তু সন্তানের গায়ের মধ্যে ঠান্ডা লাগতে দেয় না। 2টা বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করায়, লালন পালন করে। এত কষ্ট করে যেই মা সন্তানকে লালন পালন করলো, এটা কোনো বাবাই করে না। এই জন্য মায়ের 3 গুণ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই জন্য যুবকদেরকে বলি, যুবক ভাইয়েরা কথাগুলা দিলের কান দিয়া বুঝো। মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য আল্লাহ পাক বেহেশত রেখেছে। কোন বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত এটা বলা হয় নাই, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এজন্য আমার ভাইয়েরা, মা অত্যন্ত দামি একটা সম্পদ, অত্যন্ত মূল্যবান একটা সম্পদ। যার মা নাই সেই বোঝে মায়ের ব্যথাটা কেমন। যাদের মা আছে, বাড়ির মধ্যে গিয়ে একটা ডাক দিলে মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। আপনার স্ত্রী খুলতে লেট করে, উঠতে চায় না, কিন্তু মাকে ডাক দিলে মা যত ঘুমের মধ্যেই থাক, আরামের মধ্যে থাক, কোন মা কখনো চায় না যে আমি আরামে থাকবো, আমি উঠবো না। আপনার মা কখনো এটা চাবে না। আপনার স্ত্রী চাইতে পারে, আপনার মা কখনো এটা চাবে না। একটা মা অমূল্য সম্পদ, যার মা নাই একমাত্র সেই বোঝে মায়ের ব্যথা। সন্তান যখন বাইরে যায়, সন্তান যখন বাইরে থাকে, মা কি পরিমাণ চিন্তিত থাকে, অত্যন্ত চিন্তিত। সন্তান তো বাইরে গেছে, আমার সন্তানটা কখন আসবে, ঠিকভাবে আসতে পারবে কিনা, রোড অ্যাক্সিডেন্ট হয় কিনা। একটা মা সব সময় সন্তানকে নিয়ে টেনশনে থাকে। যে সমস্ত মায়ের সন্তানেরা বিদেশের মধ্যে থাকে, আমার ভাইয়েরা, এই 3টা বছর হয়ে যায়, 4টা বছর হয়ে যায়, 5 বছর হয়ে যায়, সন্তানের কোনো খবর নাই। কিন্তু মা সহ্য করতে পারে না। মা শুধু বছরগুলি গুনতে থাকে যে কবে আমার সন্তান আমার কাছে আসবে। মা শুধু এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে থাকতে থাকে, আমার সন্তান কখন আসবে আর আমাকে কখন এসে একবার মা বলে ডাকবে। আমার ভাইয়েরা, আসুন সামনের দিকে যাই, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো রে ভাই। সন্তান বিদেশ থেকে ফোন দিয়েছে, গো মা আমি বাড়ির মধ্যে যাব, আমি তোমাদের সঙ্গে গিয়ে এবার ঈদ করব। মা এরকম ভাবে শুনে তো অনেক আনন্দিত হয়ে গেছে। 5টা বছর পর আমার সন্তান আমার কাছে চলে আসবে, মা বলে ডাকবে, সন্তানকে আমি দেখব। সন্তান বিদেশ থেকে ফোন করেছে, মা আমি এখন মার্কেটের মধ্যে আছি, তোমাদের জন্য কি নেব একটু বলে দাও। সন্তানকে মা ডাক দিয়া বলে, সন্তান বাবা আমার জন্য কিছু নেওয়া লাগবে না, যদি নেওয়ার প্রয়োজন হয় তোর বাবার জন্য কিছু নে। বাবা তুই তাড়াতাড়ি আমার কাছে আয়, তোর মা ডাকটা শোনার জন্য আমি অপেক্ষায় আছি রে বাবা, তোর মুখটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি। বাবা তুই তাড়াতাড়ি চলে আয়, আমার জন্য কোনো কিছুই লাগবে না। সন্তান বিদেশ থেকে সবার জন্য মার্কেট করলো, বাবার জন্য মার্কেট করেছে, মায়ের জন্য মার্কেট করেছে, ভাইয়ের জন্য মার্কেট করেছে, বোনদের জন্য মার্কেট করেছে, স্ত্রীর জন্য মার্কেট করেছে, সন্তানের জন্য মার্কেট করেছে। এবার সন্তান বিদেশ থেকে ফোন দিয়েছে, মা আমি দেশের মধ্যে রওনা দিয়ে দিলাম, ও মা দোয়া করো আল্লাহ পাক রব্বুল আমিন যদি বাঁচিয়ে রাখে, বিপদ আপদ যদি না হয় আগামী কাল আমি পৌঁছে যাব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জীবনটার অনেক বড় দাম।
এই জীবনের সদ্ব্যবহার করতে হবে। ও মুসলমান, এই হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই, কার কখন আজরাইল চলে আসে ভাই বলা যায় না। এই জন্য মুসলমান ও আল্লাহর গোলাম, সন্তান এরকম ভাবে বিদেশ থেকে যখন বাংলাদেশের মধ্যে চলে আসলো, সন্তান যখন ঢাকা শহরের মধ্যে পৌঁছে গেছে, মায়ের কাছে ফোন দিয়া বলতেছে, মা আমি ঢাকার মধ্যে পৌঁছে গেছি, আর মাত্র 3-4-5 ঘন্টার মধ্যে আমি বাড়ির মধ্যে পৌঁছে যাব। মায়ের কি আনন্দ, মায়ের কি এরকম আনন্দে আত্মহারা হয়ে গেছে। মা সঙ্গে সঙ্গে তার সন্তানগুলাকে ডাক দিয়া বলে, বাবা বহুদিন পর তোর ভাই বিদেশ থেকে চলে আসছে, নতুন কাপড় বিছাও, বিছানাটা নতুন করে বিছাও, বালিশের কাপড় গুলা নতুন কাপড় লাগাও, তোর ভাই চলে আসছে অনেক দূর থেকে। মা এরকম ভাবে সন্তানদেরকে অন্য সন্তানের কথা বারবার বলতেছে, কিন্তু অনেক সময় হয়ে গেল, এখনো পর্যন্ত ছেলের কোনো খবর নাই। মায়ের বুকটা কেমন জানি ধরপড় ধরপড় শুরু করে দিয়েছে, এখনো পর্যন্ত কেন আমার সন্তান পৌঁছে না। তার বাবাকে ডাক দিয়া বলতেছে, স্বামী একটু আপনি দেখেন তো কি ব্যাপার, সন্তান এখনো পর্যন্ত বাসার মধ্যে কেন পৌঁছতেছে না। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, বর্তমান ঈদের সময় রাস্তাঘাট অনেক জ্যাম, এই জন্য হয়তো রাস্তার মধ্যে একটু জ্যামের মধ্যে আটকা পড়ে গেছে, তুমি কোনো টেনশন করবা না, অবশ্যই সন্তান নির্ধারিত টাইমের মধ্যে পৌঁছে যাবে। বাবা সন্তানের মোবাইলের মধ্যে ফোন লাগায়, কিন্তু সন্তানের ফোন দেখে সুইচ অফ, সন্তানের ফোনের মধ্যে ফোন ঢোকে না। বাবা তখন টেনশনের মধ্যে পড়ে গেল, কি হলো সন্তানের মোবাইলের মধ্যে কেন আর ফোন ঢোকে না। হঠাৎ করে কিছুক্ষণ পর সন্তানের মোবাইল থেকে যখন বাবার ফোনের মধ্যে ফোন চলে আসলো, ও মুসলমান ইমানদার বাবা তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, মনে হয় সন্তান আমার কাছের মধ্যে চলে আসছে, এই জন্য সন্তান মনে হয় ফোন আমার কাছে দিয়ে দিল। বাবা যখন ফোনটা রিসিভ করেছে, দেখে আমার সন্তানের তো আওয়াজ না, অন্য একটা লোকের আওয়াজ। বলে, বাবা তুমি কে, তোমার পরিচয়টা কি? বলে, তুমি কি মোবাইল ওয়ালার বাবা? বলে, হ্যাঁ আমি মোবাইল ওয়ালার বাবা। ডাক দিয়া বলে, ও মোবাইল ওয়ালার বাবা, এখনো তুমি বাড়ির মধ্যে ঘুমাও, আর তোমার সন্তান এই জায়গার মধ্যে রোড অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে মনে হয় পড়ে আছে। মোবাইলটা আমি রাস্তার পাশের মধ্যে পেলাম, ডায়াল কলের মধ্যে তোমার নাম্বারটা পাইলাম, তাই আমি ফোন দিয়ে দিলাম। এ মোবাইল ওয়ালার বাবা, খুব দ্রুত তুমি চলে আসো অমুক জায়গায়, বাসের সংঘর্ষে, ট্রাকের সংঘর্ষে অ্যাক্সিডেন্ট করে অনেক মানুষ এই জায়গার মধ্যে নিহত হয়ে গেছে, অনেক মানুষের লাশ কাতার করে এই জায়গার মধ্যে ঢেকে রাখা হয়েছে, না জানি তোমার সন্তানটাও লাশের মিছিলে শামিল হয়েছে কিনা। বাবার তো কলিজার মধ্যে আর পানি নাই, মা কেউ আর বলতে পারছে না। বাবা সঙ্গে সঙ্গে দৌড় দিয়া চলে গেল সন্তানকে আনার জন্য। মা তো মনে করেছে সন্তান মনে হয় কাছে চলে আসছে, সন্তান কাছে চলে আসছে, সন্তানকে এখন মা রিসিভ করবে। ভাই বোনদেরকে ডাক দিয়ে বলতেছে, তোদের ভাই মনে হয় খুব কাছে চলে আসছে, তোর ভাইয়ের জন্য তোরা ইস্তেকবালের জন্য দাঁড়ায় যা। এবার বাবা চলে গেল, গিয়া দেখে হায় হায় কতগুলা লাশ রাস্তার মধ্যে পড়ে আছে। বাবা গিয়া দেখে হায় কলিজার টুকরা সন্তান লাশের মিছিলের মধ্যে শামিল হয়ে গেছে। সন্তানটাকে বাবা ডাক দিয়া বলে, বাবা তোর জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম, এসে বাবা বলে ডাক দিবি বাবা। শেষ পর্যন্ত তোর মুখ থেকে বাবা ডাকটা আর শুনতে পাইলাম না। বাবা ডাক দিয়া বলে, সন্তান তোর মা কতদিন ধরে কোন জন্য অপেক্ষা করছে বাবা, আজকে 2 দিন 3 দিন থেকে তোর মার কোনো খাবারের কোনো হুঁশ নাই, সন্তান আমার চলে আসবে, আমাকে মা বলে ডাকবে, তোর জন্য কত রকমের আইটেমের খাবারের ব্যবস্থা করেছে রে বাবা। এখন আমি তোর মায়ের কাছে গিয়ে কি জবাব দিব?
এ বাবা তুই তো ফিরলি কিন্তু এমন অবস্থায় ফিরলি যা কখনো আশা করি নাই। সন্তানটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে বাবা এবার বাড়ির মধ্যে যাওয়া আরম্ভ করেছে। মা হঠাৎ করে দেখে এরকম ভাবে একটা গাড়ি আসতেছে, মা তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। মা মনে করছে সন্তান মনে হয় কাছে চলে আসছে। হঠাৎ করে যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ, মা বলে হায় কার কপাল খুললো, এই বাড়ির এই গাড়ির আওয়াজ আমার বাড়ির মধ্যে কেন? মা এরকম ভাবে চোখ দিয়া পানি পড়তেছে, মায়ের বুকটা ধরপড় শুরু করে দিয়েছে। না জানি কার কপাল পড়ে গেছি, হায় হায় এই জায়গার মধ্যে অ্যাম্বুলেন্স কেন? হঠাৎ করে মা তাকায় দেখে হায় যেই সন্তানের জন্য 4টা বছর 5টা বছর মা অপেক্ষা করেছে, ওই সন্তান লাশের মিছিলে শামিল হয়ে গেছে। এ মুসলমানি বান্দার, এই হলো মানুষের জীবনের, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় মানুষের মরণ হয়ে যেতে পারে রে ভাই। এই জন্য সাবধান, জীবনের মূল্যায়ন করা দরকার, সময়ের মূল্যায়ন করা দরকার। যে মা তোমার জন্য এত পাগল, যে বাবা তোমার জন্য এত পাগল, এ ভাই ওই মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। যারা দুনিয়ার মধ্যে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, দুনিয়ার মধ্যে এরা ফল পেয়ে গেছে। এই জন্য দুনিয়ার মধ্যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, আল্লাহ পাক রব্বুল আমিন খুশি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন যে তোমার মা বাবাকে রাজি করতে পারলে আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে, মা বাবাকে নারাজ করলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এ যুবক, তুমি এরকম ভাবে নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, হজ করো, উমরা করো, কোনো সমস্যা নাই। কিন্তু যুবক, তুমি যদি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, তোমার মা বাবার তুমি যদি কোনো খোঁজ না নাও, তাহলে তোমার এই নামাজ, তোমার এই রোজা, তোমার এই হজ উমরা, এইগুলা দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে না। কারণ পয়গম্বর বলেছেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবাকে রাজি করলে আল্লাহ পাক রাজি হয়ে যায়, মা বাবাকে নারাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যায়। এই জন্য যুবক ভাই, ওই মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের তৌফিক দাও। ও আল্লাহ, কখনো মা বাবার সঙ্গে যেন খারাপ ব্যবহার না হয়। যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছে, এখনো সময় আছে, মা বাবার পাওটা জড়ায়া ধরে মা বাবার কাছে গিয়ে কান্দ। আর মাকে যার জড়ায়া ধরে ডাক দিয়া বলো, মা ও বাবা, দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গিয়ে তোমাদের সঙ্গে কত বেয়াদবি করেছি, তোমাদের কথা ঠিক মতো শুনি নাই, আমাদেরকে মাফ করে দাও। কোন মা বাবা সন্তানকে ক্ষমা না করে কিন্তু পারে না। এই জন্য যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, মা বাবার পায়ে ধরে হলেও ক্ষমা নাও। আর যার মা বাবা দুনিয়ার মধ্যে নাই, ওই চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে ভাই, ও মায়ের কবরের কাছে গিয়ে এরকম ভাবে কান্নাকাটি করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ আমার মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এর সন্তান, মা বাবার জন্য যদি তুমি দোয়া করো, ওই কবর থেকে মা তোমার জন্য রুহানি দোয়া দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, মায়ের দোয়াকে কবুল করে নিয়া, বাবার দোয়াকে কবুল করে নিয়া, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তোমার হেফাজত করতে পারে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।